10 বছর ধরে একটানা হস্তমৈথুন করলে কি হবে? এক ভাই সেটি আমাদের কমেন্ট করে জানায় যে সে 10 বছর ধরে হস্তমৈথুন করছে, একদিনও না করে থাকতে পারিনি। প্রথমে যখন করি ভালো লাগে, করা শেষ হলে মনে হয় আর জীবনেও করব না, কিন্তু আবার হস্তমৈথুন করতে ইচ্ছা করে। এর জন্য অনেক ক্ষতি হচ্ছে। আমার লেখাপড়ায় মন বসছে না, প্রচুর ঘুম আসে, অলস ফিল হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, একটু পরিশ্রম করলে ক্লান্ত বা জ্ঞান হারাবার মতো অবস্থা হয়। কি করব? অনেকবার ছাড়ার চেষ্টা করেছি, তাও পারিনি। দেখুন, কেবল 10 কেন, 15, 20, 25, 30 বছর ধরেও ব্যক্তিরা হস্তমৈথুন করে চলেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে হস্তমৈথুন করে আর কোনোদিন করব না এই প্রতিজ্ঞা নিয়ে তার পরের দিন সারাদিন মন শান্ত থাকে, কোনো খারাপ চিন্তা আসে না, আর যদি এসেও যায় তাহলেও হস্তমৈথুন করার মনোভাব হয় না। কিন্তু যখনই রাত হয় এবং শোয়ার পর মোবাইল ঘাঁটতে শুরু করেন, তখনই যেন এক অজানা শক্তি এসে আপনার মনকে গ্রাস করে ফেলে। সব প্রতিজ্ঞা ভুলে আবার ডুবে যান অশ্লীল দুনিয়ায়। আর এভাবেই কখন দিন, মাস, বছর পার হয়ে যায় তার কোনো হিসেব থাকে না। কিন্তু এমনটা হবার কারণ কি? দেখুন, সোজা কথায় মানুষ সবসময় আনন্দে মজাতে থাকতে চায়। কেউ গান গেয়ে আনন্দ পায়, কেউ খেলা করে আনন্দ পায়, আবার কেউ অশ্লীল ছবি ভিডিও দেখে হস্তমৈথুন করে মজা পায়। যে যে জিনিসে আনন্দ ও মজা পায় এবং বারবার সেই কাজ করে, সেটি তার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে ভালোভাবে গেঁথে যায়। তাই আপনি মুখে যতই বলুন, যেটাই করুন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই সিস্টেম কাজ করে। আপনার মনে থাকুক বা না থাকুক, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটি ভোলে না। তাই আপনি আপনার দীর্ঘদিনের অভ্যাস চট করে ভুলে যেতে পারেন না। আপনি যতদিন একই অভ্যাসের মধ্যে থাকবেন, ততদিন আপনি কোনো মতেই হস্তমৈথুন ছাড়তে পারবেন না। অর্থাৎ হস্তমৈথুন ছাড়তে হলে আপনাকে আপনার প্রতিদিনের অভ্যাস বা লাইফস্টাইলকে বদলাতে হবে। অনেক ব্যক্তি যারা হস্তমৈথুন করত, তারা বিয়ের পর ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার আগের অভ্যাসে সে আর নেই। যেমন তার ওয়াইফ আছে, সে কারণে তার আর হস্তমৈথুন করার প্রয়োজন পড়ে না। অনেকে ভাবে যে এখন করছি, পরে ঠিক বিয়ের পর ছেড়ে দেব। যারা অতিরিক্ত লাগাম ছাড়া হস্তমৈথুনে আসক্ত, তারা বিয়ের পরেও ছাড়তে পারে না। জলজান্ত পার্টনারকে স্যাটিসফাই করতে পারে না, কারণ হস্তমৈথুন এবং সঙ্গম দুটো এক জিনিস নয়, পুরোপুরি আলাদা। হস্তমৈথুন করা যতটা সোজা, সঙ্গম করা ততটাই কঠিন। এই কারণেই অনেক ব্যক্তি ডাক্তারের কাছে যায়। সাইজ, স্ট্যামিনা, বেড পারফরমেন্স, বেড টাইম অনেক কিছুই নির্ভর করে। আর এই প্রবলেম যদি আপনারও থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ম্যানসিওরের মাসাজ অয়েল। এটি 100% আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি, যেমন শ্রীগোপাল অয়েল, ক্লোভ অয়েল, জায়ফল, কেশর, শিলাজিৎ, অশ্বগন্ধা, যা আপনার হেলথের জন্য ফায়দামান। যেমন ইরেকটাইল ডিসফাংশন ডিসঅর্ডারে আপনার বেড টাইমকে বাড়াতে সাহায্য করবে। এটি 10 ফোঁটা করে দিনে 2 বার ম্যাসাজ করুন। এতে আপনার প্রাইভেট পার্টের ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, বেড পারফরমেন্স বুস্ট হবে। আপনি চাইলে ম্যানসিওরের পক্ষ থেকে ডক্টরের ফ্রি কনসালটেশনও নিতে পারেন। এই মাসাজ অয়েল জিএমপি এবং আইএসও দ্বারা সার্টিফাইড। আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং বাই করতে পারেন। সুতরাং হস্তমৈথুন যেমন আপনার বর্তমানের জন্য খারাপ, তেমনি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ক্ষতিকর। তাই এই অভ্যাস আপনি যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন, ততই মঙ্গল। আপনার হেলথ, সাকসেস, মানি সবকিছুই এই হস্তমৈথুন ধরা বা ছাড়ার উপর নির্ভর করছে। আপনার প্রতিটা বীর্যের ফোঁটায় এত পরিমাণ খাবারের শক্তি লুকিয়ে আছে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আজ যে খাবার খাবেন, আজ থেকে 65-70 দিন পর অতি সামান্য মিলিগ্রাম বীর্য তৈরি হবে। এইভাবে প্রতিদিনের খাওয়া খাবার থেকে ধীরে ধীরে শরীরে বীর্য তৈরি হয়। এটি এমন কোনো বস্তু নয় যেটা আপনি বাজারে গেলেই পেয়ে যাবেন। আপনার শেষ হলে অন্যের কাছে ধার নেবেন। এই বীর্য হলো আপনার পুরুষত্বের প্রতীক। মোবাইলের চার্জার খারাপ হলেও আপনি অন্যের নিয়ে ইউজ করতে পারবেন, কিন্তু আপনার চার্জার খারাপ হলে তার কোনো সলিউশন নেই। বুঝতেই পারছেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা ম্যারেজ এক্সটার্নাল অ্যাফেয়ারগুলি এই কারণেই অনেক সময় হয়। তাই আপনি যদি সত্যি একজন পুরুষের মতো পুরুষ হতে চান, দুর্বল কাপুরুষের মতো শুয়ে শুয়ে নাড়ানো ছেড়ে নিজেকে পাওয়ারফুল করতে চান, তো রাস্তা একটাই, হস্তমৈথুনকে ত্যাগ করা। নিজেকে চ্যালেঞ্জ দিন, দেখুন কতদিন বীর্য ধরে রাখতে পারেন, নিজের পুরুষত্ব ধরে রাখতে পারেন। মাঝে মাঝে মাসে 1-2 বার করে ফেললেও ক্ষতি নেই। বীর্য রক্ষা, ব্রহ্মচর্য, এক্সারসাইজ, বই পড়া, বডি বানানো ইত্যাদি চ্যালেঞ্জ দিয়ে নিজেকে ভরিয়ে তুলুন। লাইফে একটাই লক্ষ্য হোক, আর তা হলো একজন সাকসেসফুল ব্যক্তি হয়ে ওঠা।